আপনাদের অনেকেরই এটি জানার ইচ্ছা ছিল যে বিদ্যাবিতান যে ঠাকুরটি সেটি আপনারা কিভাবে পৌঁছাতে পারবেন। তো এই ভিডিওটা আপনাদের সেই পুরো ইনফরমেশানটা আমি শেয়ার করব যাতে আপনাদের সুবিধা হয়। আপনার এই ভিডিওটা যখন শুরু হলো দেখলেন আমি শিরিডি শ্মশানের সামনে দাঁড়িয়েছিলাম, তার ঠিক উল্টো দিকের যে রাস্তাটা আছে আমি সেই রাস্তাটা দিয়েই ঢুকেছি এবং কোনো দিকে মুড়তে হবে না আপনাকে, যেরকম রাস্তাটা আপনাকে নিয়ে যাবে আপনারা ঠিক সেইভাবেই এগিয়ে যাবেন। এইখানে দেখছেন ডান দিকে একটা রাস্তা চলে গেছে, এই রাস্তাটা সোজা গেলে সেই শিরিডি শ্মশানের সামনে গিয়েই ওপেন হয়। সো শিরিডি শ্মশানের উল্টো দিকে দুটো রাস্তা আছে, যেটা দিয়ে ঢুকবেন আপনি এসে এই লেনটার ওপরে আসবেন। এবার যেরকমভাবে রাস্তাটা এগিয়ে গেছে আপনারা এগিয়ে যান, যেরকম দিকে টার্ন নিচ্ছে সেরকমভাবে এগিয়ে যান, আর অন্য কোথাও ঘুরবেন না, এইভাবে এগিয়ে চলুন। আমার যেহেতু বাইক আছে আমি বাইকে আসছি, তো বাইকে শিরিডি শ্মশানের থেকে এই জায়গাটিতে পৌঁছাতে ম্যাক্সিমাম আমার 7 থেকে 10 মিনিট লাগতে পারে, মানে 7 মিনিটই বলতে হয়। আপনি এবার অবভিয়াসলি যদি হেঁটে আসেন ওখান থেকে নিয়ার অ্যাবাউট 10-15 মিনিট তো লাগবেই, কারণ এটা যথেষ্ট ভেতরে। আর আমি ওখানকার লোকদের জিজ্ঞাসা করেছি, ওনারা বলেছেন যে ডাইরেক্ট এখানে কোনো অটো নেই, কোনো অটো সার্ভিসে আপনি ডাইরেক্টলি এই যে ঠাকুরটি আছে সেটা দেখতে পারবেন না। আপনাকে যদি অপশান একটাই, সেটা হলো শিরিডি শ্মশানের থেকে উল্টো দিক দিয়ে হাঁটা, এবং সোজা যদি আপনি হাঁটেন এসে পৌঁছাবেন এই বাণীনিকেতন স্কুলের সামনে। দেখুন বাণীনিকেতন স্কুল থেকে আমি যেই একটু এগিয়ে যাব ওখানে লাইটটি জ্বলছে, এবং একটু সোজা যদি এগিয়ে যাই গিয়ে আমরা পৌঁছাবো আমাদের আলোচ্য মণ্ডপটির সামনে। আমরা পৌঁছে গেছি, আরেকবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন বাণীনিকেতন হাই স্কুল, এটা জাস্ট লাগোয়া একটু দূরেই হচ্ছে আমাদের আলোচ্য মণ্ডপটি। আপনি যখন এখানে পৌঁছাবেন প্রথমেই দেখতে পাবেন এখানে একটা বড় প্ল্যাকার্ড টানানো হয়েছে, যেখানে স্যার সনাতন রুদ্রপালের ছবিটি দেওয়া হয়েছে, যেখানে ওনাকে পুরস্কৃত করা হচ্ছে। এবং তার সাথে এখানে একটি কোলাজ তৈরি করা হয়েছে, যে মূর্তিগুলো উনি এই বিদ্যাবিতানের জন্য তৈরি করেছিলেন। আগে যতগুলি মূর্তি হয়েছে সেই মূর্তিগুলো দিয়ে একটি কোলাজ তৈরি করে প্রেজেন্ট করা হয়েছে। এবং এবার চলুন ভেতরে ঢোকা যাক। আগের দিন লাইট ছিল না, আজকে লাইটটা লাগিয়ে দিয়েছে। সো চারিপাশটা উজ্জ্বলতায় ভরপুর, এবং ঠাকুরের প্রেজেন্টেশনটা তো আর কিছু বলারই নেই, সবাই অলরেডি অনেকেই দেখে ফেলেছেন। তাও একবারের জন্য আমিও আপনাদের সামনে পেশ করছি। আর আজকে সবচেয়ে বড় কথা, হাঁসটা এতদিন ঘরের ভেতর ছিল, আজকে হাঁসটাকে বার করা হয়েছে এবং হাঁসটাকে বাইরে বার করে রাখা হয়েছে। হয়তো এটা এখানেই থাকবে, কিংবা এটাকে আমার যতটা সম্ভব মনে হয় এই ঠাকুরের পায়ের নিচে যে স্পেসটি আছে ওই স্পেসটাতে রাখা যেতে পারে। কিন্তু সত্যি বলতে গেলে অপরূপ কাজের নিদর্শন, মানে এক একটা যা কাজ করা হয়েছে এই যে চালাটা তৈরি করা কিংবা মায়ের যে মুকুটটা তৈরি করাতে, মানে সত্যি সামনে থেকে না দেখলে বোঝাটা খুব মুশকিল, এবং সত্যি অসাধারণ, মানে নিপুণ দক্ষতায় তৈরি করা হয়েছে কাজটি।